আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন বলছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আমাদের ওয়েবসাইটে আমরা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তো সাব ক্যাটাগরি গুলো কোনটাকে বলবো, আমরা কোনটাতে কি, আমি একটু দেখাই নিয়ে আসি আপনাদের। চলুন, এইটা হচ্ছে মনে করেন আমার হালাল সুপার মার্কেট বিডি.কম। এটা হচ্ছে আমার পার্সোনাল ই কমার্স ওয়েবসাইট। তো যদি দেখেন যে এই আমাদের বিভিন্ন ক্যাটাগরি আমরা অ্যাড করে রেখেছি: অর্গানিক ফুড, ইসলামিক প্রোডাক্ট, ট্রেন্ডিং আইটেম, ওমেন্স গ্যালারি ইত্যাদি ইত্যাদি। আমরা সাব মেইন ক্যাটাগরি অ্যাড করে রেখেছি। এখন দেখেন ক্লোথিং আইটেমে যখন আমি মাউস নিয়ে আসতেছি, এখানে দেখবেন যে প্রথম যে ক্লোথিং আইটেমের পাশাপাশি মাউস নিয়ে আসলে আরো দুইটা ক্যাটাগরি শো করতেছে: মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং। ঠিক আছে, ক্লোথিং আইটেম থেকে মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং। এই যে মেইন ক্যাটাগরি হচ্ছে ক্লোথিং, এর নিচে এর আন্ডারে আরো দুইটা ক্যাটাগরি রয়েছে: মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং। এই দুটোকে আমরা বলতে পারি সাব ক্যাটাগরি। বা আমরা যখন সাব ক্যাটাগরি ক্রিয়েট করব তখন আমরা বুঝতে পারবো যে কোনো একটা মেইন ক্যাটাগরির আন্ডারে আমাদের সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে। এন্ড এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় রাখি, জানায় রাখি। দেখেন, এই দেখেন এখানে সাব ক্যাটাগরির আন্ডারে আরো একটা ক্যাটাগরি তৈরি হয়েছে ড্রপ শোল্ডার নামে। তো এই জিনিসটাকে কি বলা হয়? সাব সাব ক্যাটাগরি। এটা হলো মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটাকে বলা হয় সাব সাব ক্যাটাগরি। ঠিক আছে, তো আমরা এটা ক্রিয়েট করা শিখবো। চলেন আমাদের ড্যাশবোর্ড যাই। ড্যাশবোর্ড থেকে আমাদের প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে যাবো। প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আমাদের এখানে নাম দেব। ধরুন আমরা মিষ্টান্ন দিয়েছি, তো এই মিষ্টান্ন থেকে আমরা মনে করেন যে এখানে একটা দিলাম যে, মনে করেন যে চমচম। এটা জাস্ট একটা মজার জন্য দিলাম যে চমচম। এটাও যেহেতু মিষ্টি, তাই আমি চমচম দিচ্ছি। চমচম যেহেতু মিষ্টি, এটাও যে আমি মনে করেন যে ইংলিশে দিলাম, চমচম লিখে দিই। চমচম লিখে দিই। তো দেখেন আমাদের নাম দিলাম চমচম, আমাদের ফ্ল্যাগ দিলাম চমচম। তো এখন ক্যাটাগরি, এখানে বুঝা, এখানে আপনাদের মেইন জিনিসটা খেলাটা, যে প্যারেন্ট ক্যাটাগরি আর মনে করেন যে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর যেহেতু এটা হবে সাব ক্যাটাগরি, তাহলে এখানে দেখবো যে এখানে যদি প্যারেন্ট ক্যাটাগরি ক্লিক করে দেখবেন যে মিষ্টান্ন লেখা আছে। এর মানে বোঝাচ্ছে আমাদের যে এই যে চমচম সাব ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা কোন প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা যেহেতু মিষ্টান্ন এর আন্ডারে ক্লিক করতে যাচ্ছি, তো যখন দেখেন আমরা মিষ্টান্ন সিলেক্ট করে দেবো, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করব। ক্রিয়েট করলে দেখতে পাবেন, এই দেখুন ডান দিকে ক্যাটাগরি অ্যাডেড হয়ে গেছে, ডান দিকে চলে আসছে যে মিষ্টান্ন। মিষ্টান্নর নিচেই দেখেন হচ্ছে আমাদের চমচমটা চলে এসেছে। ঠিক আছে, এখানে মিষ্টান্নর নিচে নিচে একটা বড় একটা স্ল্যাশ দিয়ে, তারপর মনে করেন যে বা ড্যাশ দিয়ে একটা চলে এসেছে চমচম। মানে এইটা মেইন ক্যাটাগরি, এর আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি হয়েছে চমচম। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, মানে হচ্ছে বাবা মা প্রধান, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা। ঠিক আছে, তো এই জিনিসটা ঠিক এমনই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।